আমার মনে হয় না বাংলাদেশে কখনো কোনো এই মন্ত্রণালয় থেকে কখনো কাউকে কোনো মালিকদের বিপক্ষে কেউ দাঁড়িয়েছে, বিকজ এভরিবডি ওয়াজ ইন্টারেস্টেড, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। আমি মোটামুটিভাবে মালিকদের বিপক্ষে দাঁড়িয়েছি। আমার এই সিকিউরিটি টিকিউরিটি না থাকলে যখন থাকবে না তখন তাদের মাইক খেতে হবে আমাকে। হ্যাঁ, তো কাজেই আমার উপর অনেকেই খেপা, অনেক মেসেজ পাই, বাট আমি বলেছি যে আপনি সব কিছু করতে পারেন, আপনি গাড়ি চড়তে পারেন, আপনি বিদেশ যেতে পারেন, আপনার কোনো অসুস্থতা হলে আপনি চেক আপে যেতে পারেন, অথচ আপনাকে যখন শ্রমিকের বেতনটা দিতে হয় তখন আপনার নানামুখী সমস্যা সৃষ্টি হয়। আমার টাকা নাই, আমাকে ব্যাংক ধরে ফেলছে। তো ব্যাংক ধরবে না কেন? আপনি তো ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা ফেরত দেন না। হাওয়ার সুলতানুদ্দিন সাহেব বলেছেন, আমি এটা প্রথমেই আমি সেক্রেটারি সাহেবকে আগেই বলেছি যে আমরা একটা ইন্টারনাল কমিটি বানাবো শ্রম মন্ত্রণালয়ের, উনি অ্যানাউন্স করবেন, অত এডিশনাল সেক্রেটারি দিয়ে হেড করে এটা স্টাডি করা হবে। স্টাডি করে দেখা হবে যে কি কি বিষয়গুলো বা আপনারা যেগুলো রেকমেন্ড করেছেন সেই রেকমেন্ডেশনগুলোর সাথে আমরা অলরেডি কাজ করেছি, সেখানে কতখানি সামঞ্জস্য আছে বা গ্যাপ আছে, সেই গ্যাপগুলো নিয়ে আমরা কাজ করবো। যেখানে যেখানে আছে এনিথিং হুইচ ইজ ফিজিবল বাংলাদেশে, আপনি একটু মনে রাখতে হবে যে আপনি আমাকে রিকমেন্ড করেছেন কিন্তু আমি ফেস করছি। সো আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যে অবস্থা এখন এই মুহূর্তে আছে সেইগুলো লক্ষ্য রেখে কতখানি করা যায়। আমি আপনাদেরকে কথা দিতে পারি, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি কিন্তু এই কমিটি আমাকে রেকমেন্ড করবে ফার্দার যে কোন কোন বিষয়গুলো আমরা অলরেডি করে ফেলেছি অথবা করার পথে, কোন কোন বিষয়গুলো নতুন আসছে যেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে ফার্দার। তো আমি আপনাদেরকে এইটা অ্যাসুরেন্স দিচ্ছি। তারপরে সেকেন্ড স্টেজে যেতে হবে, একই প্যারালাল আমরা একটা একাডেমিক পার্লাইজ করতে যাচ্ছি, কোনো একটা ইউনিভার্সিটিকে দেব, তারা তাদের একটা মতামত দেবে। সেটা আমাদের সাথে একটা ইউনিভার্সিটি এমইউ হচ্ছে, তাদেরকে দেবো যে এটা স্টাডি করে, হয়তো তারাও জানে, আমি জানি না তারা পেয়েছে কি পায়নি, তারা একটা স্টাডি করে তাদেরও একটা যে রেকমেন্ডেশন দেবে। তো সব মিলিয়ে আমরা করব, পজিটিভ পদক্ষেপে যাব। আমি ওয়েট করব না যে আমাকে চিফ অ্যাডভাইজার বললেন কি বললেন না, আমার কাজটা আমার। এখন আমি হয়তো উনি বলতেও পারেন, নাও বলতে পারেন, হয়তো উনি ভাবলেন যে আমরা কাজ করছি এটার উপরে। এই ফার্স্ট একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমি পেয়েছি, আমার তো আর কারণটার উপর রিপোর্ট নেই, শিপিং মিনিস্ট্রিতে কোনো রিপোর্ট নেই। সো আশা করি যে এটা আমরা কার্যকর করব যতদূর সম্ভব। আর আপনাদের সহযোগিতা ডেফিনেটলি প্রয়োজন, যেখানে আমাদের দরকার হয় আমরা কমিশনের মেম্বারদেরকেও ইনক্লুড করে নেব। যখন আমরা একটা স্টাডি করার পরে যখন আমরা আলোচনা করব তখন আপনাদেরকে ডেফিনেটলি ইনক্লুড করে, বাকিদের সাথে ইনক্লুড করে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। এটা আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি।